ওয়েলকাম টু পিকে স্টাডি স্কুল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নচিত্রার পঞ্চম শ্রেণী দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের বাংলা বিষয়ে যে 3 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল এইচএসসি বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রথমে এটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 আছে, মাঠ মানে তো এটা হবে সবুজ, প্রাণের শাশ্বত এক দ্বীপ। এরপরে 1 দাগে 2 যেটা আছে, মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে, তবে ধরাই। এরপরে 1 দাগে 3 আছে, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ্য, তবে হীরার মাছ। এরপর 1 দাগে 4, ঝড় কবিতায় ঝড় এসেছিল, এটা হবে দুপুরবেলা। এরপর 1 দাগে 5, সন্ন্যাসী শব্দটি স্ত্রীলিঙ্গ, তবে সন্ন্যাসিনী। এরপর 1 দাগে 6 যেটা আছে, বহু বচনের উদাহরণ, এটা হবে ছাত্ররা। এরপরে 1 দাগে 7 যেটা আছে, অশ্ব কি জাতীয় লিঙ্গ, এটা হবে পুংলিঙ্গ। এরপরে 1 দাগে 8 যেটা আছে, একটি উভয় লিঙ্গের উদাহরণ হলো, এটা হবে শিশু। এরপরে 2 দাগে আছে, অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 3টি। 2-1 যেটা আছে, কুমির আখের আগা চিবিয়ে কি দেখলো? কুমির আখের আগা চিবিয়ে দেখলো তাতে মিষ্টি একটুও নেই, তা কেবলই নোনতা। এরপর 2 আছে, বনের পরীর আশীর্বাদে দ্বিতীয়বার ফণিমনসার কেমন পাতা হয়েছিল? বনের পরীর আশীর্বাদে দ্বিতীয়বার ফণিমনসার কাঁচের পাতা হয়েছিল। এরপর 2-3 আছে, বাঘ কোন গাছের ওপর ঝাঁপিয়ে পড়লো? বাঘ তবলা গাছের ওপর ঝাঁপিয়ে পড়লো। এরপর 2-4 যেটা আছে, কে স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে নিযুক্ত হয়? তবে ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে নিযুক্ত হয়। এরপরে 3 দাগে আছে, অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 3টি। 3 দাগে 1 যেটা আছে, কবি কাজী নজরুল ইসলাম রচিত গানগুলিকে কি বলা হয়? কবি কাজী নজরুল ইসলাম রচিত গানগুলিকে নজরুলগীতি বলা হয়। পর 3 দাগে 2 যেটা আছে, সূর্য কখন ডোবে ডোবে করে? এটা বেশ সূর্য বিকেলবেলা ডোবে ডোবে করে। এরপরে 3 আছে, মায়াতরু কবিতায় সকাল হলে কি থাকতো না? মায়াতরু কবিতার সকাল হলে মাছ থাকতো না। অর্থাৎ বলবে যে এই যে সকাল হওয়ার সাথে সাথে বনের সেই মায়াতরুর অদ্ভুত রূপগুলি মিলে যেত, তখন সেখানে মাছের মতো উজ্জ্বল সেই রূপলি ঝালর আর দেখা যেত না, কেবল একটি সাধারণ গাছই পড়ে থাকতে দেখা যেত। এরপরে 3-4 যেটা আছে, ঝড় কবিতায় শিশুর দলের কোথায় পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? ঝড় কবিতায় শিশুর দলের ঘরের কোণে পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এরপর 4 দাগে আছে, সংক্ষেপে উত্তর দাও যে কোনো একটি। 4 দাগে 1 আছে, অনাবৃষ্টির ফলে মানুষ, গাছপালা, পশু পাখির কেমন অবস্থা হয়েছিল? এর উত্তরটি হলো এই যে অনাবৃষ্টির ফলে মানুষ, পশু পাখি, গাছপালা সব ধ্বংস হয়ে গিয়েছিল। এরপরে 4 দাগে 2 যেটা আছে, গরান গাছের ফুল দেখতে কেমন? এরপর এটা আছে, ট্যাগ বলতে কি বোঝো? এর উত্তরটি হলো এই যে গরান গাছের ফুল দেখতে হলুদ রঙের। এরপর ট্যাগ হচ্ছে, দুটো ছোট নদী একসঙ্গে মিলিত হওয়ার ফলে যে ত্রিভুজখণ্ড তৈরি করে, সেই ত্রিভুজের ন্যায় জমির শীর্ষদেশকে ট্যাগ বলে। এরপর এটা হচ্ছে 5 আগে সংক্ষেপে উত্তর দাও যে কোনো একটি। 5 দাগে 1 এটা আছে, ভালুক হয়ে খাট ফুলিয়ে করতো সে গড় গড়। কোন কবিতার অংশ? তবে মায়াতরু কবিতার অংশ। এই অংশে কে ভালুক হতো? এই অংশে মায়াতরু বা মায়াবী গাছটি ভালুক হতো। এরপর আছে, ভালুক কখন গড় গড় শব্দ করে? তবে চাঁদ উঠলে ভালুক গড় গড় শব্দ করে। এরপরে 5 দাগে 2 আছে, কবির ছেলেবেলার কোন গান কখন মনে পড়ে? এর উত্তরটি হলো, কবির ছেলেবেলায় এই যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান গানটি মনে পড়ে। আর এরপরে এটা হচ্ছে, কখন মনে পড়ে? এই যে বাতলা হাওয়ায় হচ্ছে কবির ছেলেবেলার গান মনে পড়ে। এরপরে এটা হচ্ছে, এখানে কোন কবির কথা বলা হয়েছে? এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। এরপরে এটা হচ্ছে 6 দাগে, লিঙ্গ পরিবর্তন করো যে কোনো
4টি। 6 দাগে 1 এটা হচ্ছে তরুণ থেকে এটা হবে তরুণী। এরপর 6 দাগে 2 এটা হচ্ছে বিদ্বান থেকে এটা হবে বিদুষী। 6 দাগে 3 হচ্ছে কবি থেকে এটা হবে মহিলা কবি। এরপর 6 দাগে 4 যেটা হচ্ছে পূজনীয়া থেকে এটা হবে পূজনীয়। এরপর 6 দাগে 5 যেটা হচ্ছে ঠাকুমা থেকে এটা হবে ঠাকুরদা। এরপর 7 দাগে আছে সমার্থক শব্দ যুগে বহুবচনের একটি উদাহরণ দাও। এর উত্তরটি হলো এই যে সমার্থক শব্দ যুগে বহুবচন, যেমন হচ্ছে বিয়ে বাড়িতে লোকজন কত হলো, এখানে লোকজনটা হচ্ছে সমার্থক শব্দ যুগে বহুবচন। এছাড়া আছে ছেলেপিলে মানুষ করা অত সহজ নয়, এখানে ছেলেপিলেটা হলো। এরপরে চিঠিপত্র দিও মাঝে মাঝে, এখানে চিঠিপত্রটা হচ্ছে সমার্থক শব্দ যুগে বহুবচন। এগুলি থেকে তোমরা যে কোনো একটি বলে দেবে, যে কারণ একটি বলেছে। এরপরে 8 থেকে যেটা হচ্ছে যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো। 8 থেকে 1টা হচ্ছে বিদ্যালয়ে ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে তা জানিয়ে মাকে একটি পত্র লেখো। এই যে দেখে নাও, এখানটা হচ্ছে ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে জানিয়ে বাবা ও মাকে একটি চিঠি লেখো। এখানটা তোমাদের কেবলমাত্র মা করে দেবে, দিয়ে তাহলে হয়ে যাবে এখানটায়। তাহলে দেখে নাও, এইভাবে তোমরা লিখে দেবে তোমাদের নাম আর স্থানটা পরিবর্তন করে। ভালোভাবে তোমরা এইটা দেখে নাও। এরপরে 8 দাগে 2 যেটা হচ্ছে গরমের ছুটি কেমন কাটিয়েছো তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। এখানটা তোমাদের আছে গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে দূর থেকে লেখা ভাইয়ের চিঠির প্রত্যুষ উত্তর দাও। এটা তোমরা পরিবর্তন করে বন্ধুকে করে দেবে। এখানে হচ্ছে তোমার গরমের ছুটি কেমন কাটিয়েছে তা কিছুটা দেওয়া আছে, তাই আমি এটা দেখিয়ে দিচ্ছি উদাহরণস্বরূপ। তোমরা এটা হচ্ছে চেঞ্জ করে বন্ধুকে করে দেবে। তোমরা ভালোভাবে এই চিঠিটা একটু দেখে নাও, তোমরা এইভাবে লিখবে, একটু চেঞ্জ করে ওটা বন্ধুকে। যদি না পারো অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেব। ভালোভাবে চিঠিটা দেখে নাও। তাহলে আজকে এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের যে 3 দাগে প্রশ্নপত্র ছিল তার সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।